আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউস থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আপনাদের মাঝে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কিভাবে আপনারা এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন। তো আমি অনেকদিন ধরে ভিডিও আর কি আপলোড করতেছিলাম না। এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো চলুন একসাথে আমরা ভিডিওটা দেখি। আর স্কিপ না করে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু আশা করি শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর এই ভিডিওটার যে রিসোর্সগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমি গুগল ড্রাইভে করে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, যাতে আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখন আমাদের এই পোস্টারটা ডিজাইন করার জন্য আমাদের প্রথমে নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। আর ডকুমেন্টটা তৈরি করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল এন অথবা এখান থেকে ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট তৈরি করব। তো আমাদের এখানে সাইজ দিয়ে দিতে হবে। তো এখানে আমরা পিক্সেল রাখবো এবং আমাদের যে সাইজ আছে 1080 বা 1080 পিক্সেল, আর রেজলিউশন রাখবো এখানে 300, আর কালার মোড রাখতেছি আমরা RGB কালার মোড এবং ক্রিয়েট ডকুমেন্ট। তো আমাদের ডকুমেন্টটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ডকুমেন্টের উপরে আমাদের যে রিসোর্সগুলো আছে সেগুলো আমরা একে একে নিয়ে আসবো। তো আমরা প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসতেছি। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা সলিড কালার পিক করব। তো আমরা এখান থেকে সলিড কালার এবং কালারটা রাখতেছি এখান থেকে ব্লু এবং একটু ডার্ক ব্লু রাখতে পারি। ওকে, এরপর আমরা এখানে রাখবো কালার মোডটা চেঞ্জ করব। এখানে আমরা রাখতে পারি ওভারলে রাখতে পারি। এরপর আমরা আমাদের সাবজেক্টটা নিয়ে আসবো। আমাদের এখানে যে ছবি আছে ছবিটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে ছবিটা আমরা এখানে রাখতে পারি এবং এটাকে আর একটু ছোট করে দিতে পারি। ওকে, এরপর আমরা কি করব, ছবিটার কালারটা একটু অ্যাডজাস্ট করে নেব। তো আমরা এখান থেকে চলে যাব ব্লেন্ডিং মোডে। ব্লেন্ডিং মোড থেকে আমরা এখানে ইনার শ্যাডো এবং ইনার গ্লোটা দিয়ে দেব। এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, এখানে 40% রাখতে পারি এবং আমরা কালার মোডটা রাখবো লিনার ডটস এবং ইনার গ্লোটা আমরা একটু দিয়ে দেব এবং এটাকেও আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, এরপর আমরা দেব এখানে আউটার গ্লোটাও সেম ভাবে আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সাইজটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। আপনারা এগুলো একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আসলে কিভাবে সুন্দর লাগে। এরপর আমরা কালার ওভারলেটা ইউজ করতে পারি কালারটা অ্যাডজাস্ট করার জন্য। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখতে পারি। ওকে, এরপর একটু কমিয়ে বাড়িয়ে নিব। সফট লাইট কালার মোড রেখে এগুলো আমরা একটু কমিয়ে বাড়িয়ে নিব। তো আমরা 30% রাখতে পারি। দেন ওকে, এরপর আমরা কি করব, এখানে আমরা নতুন একটা অবজেক্ট এটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা ছবিটা নিচে রাখবো এবং এখান থেকে আমরা এই কালারটাকে একটু লাইট কালারটা রেখে আমরা ব্রাশ টুল দিয়ে জাস্ট ব্রাশ একবার ক্লিক করব। এখানে ব্রাশটা একটু বড় করে নিয়ে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এরপর এখানে কালার মোডটা একটু চেঞ্জ করে দেখতে পারি। লিনার ডস রাখতেছি। এরপর আমরা এখানে পিছনে একটা চেয়ার আছে, সেই চেয়ারটাকে নিয়ে আসবো। তো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে আসতেছি। এরপর আমরা ম্যাজিক টুল দিয়ে এটাকে আমরা সাদা অংশটা সিলেক্ট করে নিব। এরপর কন্ট্রোল শিফট আই প্রেস করে শুধুমাত্র আমাদের সাবজেক্টটা সিলেক্ট করব। এরপর আমরা শিফট F6 দিয়ে আমরা ফেদার দিয়ে দিব। তারপর কন্ট্রোল জে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে গেছে। এরপর আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট এখানে নিয়ে আসবো এবং এটাকে আমরা পজিশন মতো রেখে দেব। ওকে, আমরা এটাকে এখানে রাখতে পারি, আর একটু বড় করে নিতেছি এবং এটাকে আমরা ইমেজটা নিচে রাখবো। ঠিক আছে, এখানে থাকুক এটা।
এটাকে আমরা কালার একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। আমরা ব্লেন্ডিং মোড থেকে কালার ওভারলে এটা ইউজ করব এবং এই কালারটা দিয়ে দেব। ঠিক আছে, এভাবে থাকুক। এরপর আমরা কি করব, উপরে আরেকটা শেপ নিব। শেপটা নেওয়ার পরে আমরা এখানে কালারটা রাখবো ব্ল্যাক। এরপর আমরা এখান থেকে ব্রাশটা নিব। ব্রাশটা নিয়ে আমাদের ফ্লো রাখবো 60%। আর এখান থেকে আমরা ব্রাশটাকে আরেকটু ছোট করে নিতে পারি। জাস্ট এখানে একটু ব্রাশটা ইউজ করব। ওকে, তার মধ্যে একটু ব্রাশটা ইউজ করে আমরা এখানে লেখাগুলো সেটিং করব। তো লেখাগুলো সেটিং করার আগে আমরা আরো কিছু কাজ করব। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টুলবার আছে, টুলবারটাও নিয়ে আসব। এরপর আমরা সেম ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই টুলবারটাকে এখানে নিয়ে আসব এবং এখানে আমাদের পজিশন অনুযায়ী রেখে দেব। তো এটাকে আরেকটু এদিকে নিয়ে এটাকে আমরা এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি একটা। এটাকে আরেকটা অল্টার ধরে ক্লিক করে এখান থেকে রোটেট করে দিব এবং এটাকে আমরা সেম ভাবে এখানে রেখে দিব এবং দুইটা সিলেক্ট করে আমরা এখানে চেয়ারের নিচে যে লেয়ার আছে সেখানে নিয়ে যাব। এরপর আমরা এটা মার্জ করে নিতে পারি। তো এখানে ক্লিক করে মার্জ লেয়ার এবং এখানে আমরা কালার মোডটা চেঞ্জ করে দেখতে পারি। তো লিনার ডস রাখতেছি এবং অপাসিটিটা আমরা কমিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা 40% করে দিতেছি এবং এটাকে আমরা একটু কালার অ্যাডজাস্ট করে নিব। এর জন্য আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। এরপর আমরা ইনার গ্লো, ইনার শ্যাডো এগুলো দিয়ে দিব। তারপর কালার ওভাল এটাও ইউজ করতে পারি, কালার গ্লোটাও ইউজ করতে পারি। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। কালার ওভারলে এখানে আমরা কালারটাকে আগের দিকে রাখতেছি। ওকে, দেন ওকে, এটাকে আমরা অ্যালাইন করে নিতে পারি। ঠিক আছে, এবার এটাকে আরেকটু ছোট বড় করে নিয়ে দেখতে পারি। ঠিক আছে, এখানে রেখে দিচ্ছি। এরপর আমরা কি করব, এখানে আমাদের যে লেখাটা আছে লেখাটা আমরা নিয়ে আসবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন তো লোগো লেখা এই দুটা নিয়ে আসবো। তো আমরা লেখাটাকে এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা নিয়ে যাচ্ছি। ড্র্যাগ এন্ড ড্রপ করে লেখাটাকে আমরা নিয়ে আসলাম এবং এটাকে আমরা পজিশন মতো আমাদের রেখে দেব। আচ্ছা, এখানে রাখতে পারি এবং লেখাটাকে আমরা কি ইফেক্ট ব্যবহার করছি সেটা একবার দেখিয়ে দিই। এখান থেকে জাস্ট ব্লেন্ডিং অপশন থেকে আমরা বেভেলস অ্যান্ড ইমবস অপশনটা ইউজ করছি এবং এটাকেও আমরা কি অপশন ইউজ করছি সেটা আমরা দেখে দিচ্ছি। তো আমরা এখান থেকে এটাকে আমরা বেভেলস অ্যান্ড ইমবস এবং টাওয়ার অ্যান্ড আমরা গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করছি আর আমরা ড্রপ শ্যাডো ইউজ করছি এখানে। ওকে, আমরা সেম ভাবে এগুলো ইউজ করলে কিন্তু আপনাদের লেখাটাও এরকম হয়ে গেছে। আর আমরা লেখাটার ফন্ট ইউজ করছি আবু সাইদ। এরপর আমরা লোগোটা নিয়ে আসতেছি। লোগোটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, এগুলো আমরা অ্যালাইন করে নিব। হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে আরেকটা লেখা আছে সেই লেখাটাকেও আমরা নিয়ে আসব, এখানে রাখতে পারি এবং অ্যালাইন করে দিতে পারি। এরপর আমরা ফটোশপের লোগো ইউজ করছি, দেখতে পাচ্ছেন। এগুলো আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতেছি এবং এটাকে এখানে আমরা কি ইফেক্ট ব্যবহার করছি সেটা একবার দেখে দিই আপনাদের। তো এখান থেকে আমরা জাস্ট লেভেল অ্যান্ড ইমবস ইউজ করেছি, ইনার শ্যাডো ইউজ করেছি, ইনার গ্লো ইউজ করেছি। আর এখান থেকে আমরা একটু ব্লার অপশনটা ইউজ করছি। তো এটাকে জাস্ট কপি করে এখানে দিয়ে দিতেছি।
এখানে রাখতে পারি। তো আমাদের কিন্তু মোটামুটি পোস্টারটা রেডি। এখন আমরা কি করব, একটু কালারটা অ্যাডজাস্ট করে নিব। কালারটা অ্যাডজাস্ট করার জন্য আমরা কন্ট্রোল শিফট অল্টার প্রেস করব। দেখবেন যে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। বুঝছেন, নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই লেয়ারটার উপরে আমরা ফিল্টার চলে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। এরপর আমরা কালারটা অ্যাডজাস্ট করে নিব। এগুলো আমরা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। তো এগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কিরকম দিলে আর কি সুন্দর লাগে। দেন ওকে। তো আমরা আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। তো আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটা কিন্তু মোটামুটি রেডি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।